মালের সঙ্গে বেঁধে দিয়েছে, গাড়ির পেছুতে আমাকে বেঁধে দিয়েছে, এইভাবে করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল, আমি রাস্তার মাথায় আমি কোনো রকম করে দড়ি গিয়ে পরে আমি ঝাঁপ মেরে দিলাম যে আমি যদি পাড়া থেকে বেরিয়ে যাই আমার কি হবে আমি জানি না, আমাকে বেঁচে ফিরবো কি না ফিরবো আমার বাচ্চাদের কাছে। ওই জন্য আমি ইচ্ছাকৃত পারে দৌড়েছি। আমি খালি ওখানে দাঁড়িয়ে বলেছি যে না দড়ি করে বাঁধে নাই, তোরা তো ফিল্ডে থাকিস না, তো দড়ি করে ওকে বেঁধে নিয়ে যায় না। আমার মালের সাথে মেয়েটা বললে আমি নিজে থেকে গাড়িতে চেপে যাচ্ছি, আমি মালের সাথে আমার মাল যেখানে যাবে আমি যাবো। তো মেয়েটা চেয়ার দিয়েছে, তাকে গাড়িতে চেপে বসেছে, দড়ি ধরে যাচ্ছে। আমি এই কথাটা বলেছি, নয়ন আমাকে ধরে মারধর করে কলার ধরে আর করে মেরে আমার মেয়ে আমাকে চালাতে এসছে, আমার মেয়েকে শুধু মেরেছে। লালু কেন বারবার সন্দেহ করছে এখানে? এই বাড়িটাকে দখল করার জন্য। আপনার সঙ্গে কি কোনো ব্যক্তিগত ওনার ইয়ে আছে? কিচ্ছু ব্যক্তিগত নয়, আমি বলছি শুনুন, আমি এখন যারা লালুর চামচাগিরি করছে তাদেরকে বলছি আমি লালুর বাঁ হাতে করে পায়খানাটা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু লালু যখন থেকে ইলিগাল কাজ শুরু করেছে আমি ওর কাছ থেকে সরে এসেছি। যখন থেকে পুকুর ভরাটি করতে লেগেছে আমি তখন থেকে ওর কাছ থেকে সরে এসেছি। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না। নয়ন আজকে আমার সাথে আমার কাছেই কাজ করতো, থাকতো, এ করতো, আজকে ওকে লাদ মেরে দিয়েছি বলে আজকে এইসব চলছে। লালুর সাথে বিজনেস পার্টনার হচ্ছে খোকন দাস। যত ইলিগেল কনস্ট্রাকশন খোকন দাস করাচ্ছে, কেষ্টপুর মোড়ে হচ্ছে একটা লালুর অফিসের পেছনে ইলিগেল কনস্ট্রাকশন হচ্ছে 27 নম্বর ওয়ার্ডে। কে খোকন দাস? এমএলএ, বর্ধমান দক্ষিণের এমএলএ। আমি নাম করে বলছি, বর্ধমান দক্ষিণের এমএলএ খোকন দাস একমাত্র এই নাটের গুরু, তাছাড়া কেউ নয়। কিছু ব্যক্তিগত খোকন দাসের ব্যাপারে আছে, ওর কিছু ব্যক্তিগত হিংসা আছে, ব্যক্তিগত দ্বন্দ্ব আছে। হ্যাঁ, এখন দাসবাবুকে এনে টানছে। ও দাসবাবুকে যে টানলো, নিজের মস্তানি ক্ষমতা দেখাচ্ছে, জানি না ও কোন জায়গায় কি করছে। এখানে দাসবাবুর কোনো ফাংশনই নাই। আমি আবারও বলছি খোকন দাস মতো দিচ্ছে, 100 বার বলবো খোকন দাস মতো দিচ্ছে। এখন তোলাবাজিটা ওর হচ্ছে না, সব জায়গাতে হাত পড়ে যাচ্ছে, এই কারণেই ওর রাগ। এই গ্রামের লোক বলবে কোনো দিনকার জন্য তৃণমূল তো দূরের কথা, বিজেপি ওই সমর্থন করে। আমি বিজেপি, আমি তো মার্কামারা কংগ্রেসের ছেলে, আমি টিএমসি করি। ও আমার লেগে বলে কিনা আমি সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম। ওর একটা ভাঙা টালির ঘর ছিল, শাহজাদি বিবি যখন পঞ্চায়েত সদস্য তখন ওকে পঞ্চায়েতকে তিলপল দিয়েছি, সেই তিলপল দিয়ে ঘরে বাস করতো। লালু হচ্ছে বাঁশবালা, সে বাঁশ বিক্রি করতো, তার আজকে এত টাকা কি করে হলো? আমি একটা ডোবা ছিল, ওরা তার জন্য মোটা টাকা নিয়েছে নয়ন, ঠিক আছে, কিন্তু ওরা পুকুর ছিল না, ওরা ডোবা ছিল, ওই ডোবাটা এ করে বাড়ি করেছিলাম। চারুবাবুর পেট্রোল পাম্পের পেছনে ইললিগেল কনস্ট্রাকশন, 3 তলার পারমিশন দেখে নিন, আমি মিডিয়াকে বলছি 5 তলা পারমিশন হয়েছে, 5 তলা এখনো কাজ চলছে। বলুন এগুলো কি করছে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান? 27 নম্বর ওয়ার্ডে লালুর অফিসের পেছনে ইললিগেল কনস্ট্রাকশন চলছে। তৃণমূল করে, কিন্তু না এখন ওর যায় একটা বিধায়কের নামে বলছে হাত পা ভেঙে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। তাহলে আমার তো মনে হচ্ছে যে ও বিজেপি করে। একটা বিধায়ককে বলছে হাত পা ভেঙে মেরে দেবো, মেরে ভেঙে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, হ্যাঁ দেখে নেবো আমি কত বড় মস্তান। এটা তো আমরা শুভেন্দু নাকি ও এরকম ধরনের ভাষা ব্যবহার করে। ও বিজেপি টিএমসিতেই একদিন ছিল, এও মনে হচ্ছে বিজেপি বটে। এই মাকে অত্যাচার করার মতো এই রাজ্যটাকে বিজেপি বানাতে চাইছে লালুর মতো কয়েকটা লোক যারা বিজেপি বানাতে চাইছে, এই গ্রামটাকে বিজেপি বানাতে চাইছে। তাহলে আপনি নয়নকে টাকা দিয়েছেন কেন? আপনার বেআইনি ছিল ওটা? না, জুলুমবাজি।